জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রহমাতুল্লাহ আলাইহির সন্তান লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মীর আব্দুল্লাহ আল আজমি এই লোকটাকে তুলে নিয়ে ৮টি বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছিল। মা মারা গেছে, বাবাও মারা গেছে, কোনো কিছু জানে না। ছোট্ট ছোট্ট এতিম সন্তানরা ছিল, তারা জানে না বাবা কোথায় ছিল। ব্যারিস্টার আরমানকে 10 বছর পর্যন্ত আয়না ঘরের মধ্যে রেখে দিয়েছে। মাথার চুলগুলো নষ্ট হয়ে গেছে। এরপরে বিএনপির সিলেটের নেতা আজ অব্দি তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। এই সরকারের পেটুয়া জালিম বাহিনী তুলে নিয়ে গেছে, আজ অব্দি পর্যন্ত তাদেরকে কোনো খোঁজ খবর দেওয়া হয় নাই। এইরকম হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছে। জীবনের কোনো নিরাপত্তা ছিল না। মাহফিলে গিয়ে কোনো কথা বলতে পারি নাই। মাহফিলে কথা বলতে গেলেই এই জালিম সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে ওয়ার্ড সভাপতি যে আছে, এই ছাড়া এসে বলতো খবরদার রাজনীতি কথা বলবেন না, কোরআন কি তোর বাপের কথা কয় না, কথা বলবো না, মানে জমিন আল্লাহর কথা বলবো, কোরআনে তুই বাধা দেওয়ার কে? এইরকম জুলুম নির্যাতন করতে করতে যখন পূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন জালিমকে এমন শাস্তি দিয়েছে, বাংলার জমিনে নয় সারা পৃথিবীতে 2 জন বাদশা পলায়ন করেছিল। আজ থেকে 800 বছর পূর্বে বাদশা গৌর গোবিন্দ যখন মুসলিমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে সামনের দিকে আগিয়েছে, এই বাদশা গৌর গোবিন্দ পিছনে রাস্তা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। 800 বছর পরে বাংলাদেশের এই জালিম সরকার সে পলায়ন করতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যারা জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যাবো পর্যন্ত যদি যারা জুলুম নির্যাতন চালাবে আল্লাহ ওদেরকে এরকম পরিণতি ভোগ করাইবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই সমস্ত ব্যক্তিরা চক্রান্ত করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চক্রান্তের জবাব দেওয়ার জন্য রেডি। আল্লাহ আছে না নাই? জবাব আছে না নাই? এই 5ই আগস্ট জুলাই মাস পর্যন্ত আমরা বলতাম আল্লাহ মনে হয় ঘুমাইছে, বলতাম কিনা? এত জুলুম নির্যাতন করে, তারপরে আল্লাহ চেতন পায় না, মনে হয় ওদের ঠান্ডাও লাগে না, সর্দিও লাগে না। এমন সর্দি এমন ঠান্ডা লেগেছে, আগামী 100 বছরের মধ্যে ঠান্ডা সারবে না। কথা ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ আমার, কাউকে খারাপ বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফিরআউন মূসা আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতন করেছিল কিনা? মূসা আলাইহিস সালামের উপর জুলুম নির্যাতনের স্টেমরোলার চালিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরআউন বাহিনীর পরিণতি কেমন করে দিয়েছেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। খুব ভালো মতো খেয়াল করবেন, আমি একটুখানি আপনাদের সামনে বলছি। প্রিয় ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম যখন জুলুম নির্যাতন সহ্য করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ডাক দিয়ে বললেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। এ মূসা, টেনশন করবে না, চিন্তিত হবে না, আমি তোমাকে নির্দেশনা দিলাম, রাত্রে বেলায় তোমার বাহিনী নিয়ে রওনা দিবে। হ্যাঁ, এদিকে খেয়াল করেন, রাত্রে বেলায় তোমার বাহিনী নিয়ে রওনা দিবে। খুব খেয়াল করবে, যখন তুমি তোমার বাহিনী নিয়ে রওনা দিবে সেই সময় কিন্তু ফেরাউনের গোষ্ঠীরা তোমাদের অনুসরণ করবে।